আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বাবার ছবির ওপর এভাবে রং কে ছুঁড়ে মারলো? হ্যাঁ, আমরা যখন গেলাম তখন তো এটা ছিল না। যে টেন্ডারটা আজ জমা করার কথা ওটা রেডি হয়েছে? দাদা আজ সকাল 10টার মধ্যেই জমা পড়ে যাবে। গুড। দেখো, আমাদের গুডউইল যেন কোনোভাবেই নষ্ট না হয়, কোয়ালিটির সঙ্গে কখনো কম্প্রোমাইজ করবে না। সুনাম একবার নষ্ট হলে তা ফেরত আসে না। একদম দাদা। দাদা আপনার চা। দাও। আচ্ছা, ও এখন কেমন আছে? রাতে তো শরীরটা একটু খারাপ ছিল, এখন কেমন আছে? এখনো কি অনেকটা সময় লাগবে? একটু সময় তো লাগবেই ম্যাডাম, দেখছি যত তাড়াতাড়ি সম্ভব যাওয়া যায়। দাদা মনে হয় শাওনের কথা জিজ্ঞেস করছে। ও ও একদম ঠিক আছে দাদা, কোনো অসুবিধা নেই। না না, অসুবিধে তো হয়ই। আমি তো সারাদিন বাড়ি থাকি না, মন খারাপ করে বসে থাকে, হয়তো ঠিক মতো খাওয়া দাওয়া করে না। না না দাদা, একদম চিন্তা করবেন না, আমরা আছি তো, আমরা দেখে রাখি ওকে। তা এখন সে কোথায়? আমি এক্ষুনি ডেকে দিচ্ছি দাদা। বেবে, বেবে, এসো 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 আমার কাছে এসো। এসো এসো এসো। শরীর ঠিক আছে দেখি? আহারে, মেয়েটার পোড়া কপাল। শাওন বাবা ছাড়া কিচ্ছু বোঝে না, আর ওর বাবা একটা পোষ্যকে এত ভালোবাসতে পারে। অথচ নিজের মেয়ের দিকে একবার ফিরেও তাকায় না। বীরু, দিদি হায়। ঈশ্বর যেন আমার ভাইকে সমস্ত বিপদ থেকে, সমস্ত শত্রুদের কাছ থেকে দূরে সরিয়ে রাখে, যেন সব সময় রক্ষা করে। আমার ভাই যেন সব সময় বিজয়ী হয়। আমার জয়ের আসল কারিগর তো তুই। তুই পাশে না থাকলে, সাথে না থাকলে আমি জীবনে এক পা এগোতে পারতাম? কিন্তু এইগুলো কি, মানে রোজ রোজ এই নিয়মগুলো পালন করতে হবে? করতে হবে। শোন বীরু, তুই এই রাজ্যের শিক্ষামন্ত্রী, কিন্তু খুব শিগগির তুই কেন্দ্রীয় মন্ত্রী হবি, আমি নিশ্চিত। তুই জানিস না কত মানুষ তোকে কত হিংসে করে, তোর চারিপাশে কত শত্রু তুই জানিস না। তাই তো রোজ সূর্যোদয়ের আগে এই পবিত্র আগুনের শিখা দিয়ে আমি আমার ভাইয়ের চারদিকে সমস্ত বিপদ কাটিয়ে দিই। আর এটা কিন্তু শুধু নিয়ম রক্ষা নয়, তোর দিদির ভালোবাসা, স্নেহ, আশীর্বাদ দিয়ে তৈরি করা তোর রক্ষা কবচ, বুঝলি? দেখি এবার দেখি কার কত সাহস যে আমার ভাইয়ের চারিপাশে আসে। ও আমার দিদি না, ও আমার মা। মা চলে যাওয়ার পর একটা দিনের জন্য ও মায়ের অভাব আমায় বুঝতে দেয়নি। একদিন ঠিক এইভাবেই তোর গোটা মুখে চুনকালি লেপে দেবো আমি, বীরু। রোজ সকালে প্রদীপের তাপ দিয়ে তোর জন্য রক্ষা কবচ তৈরি করি, এটাই তো তুই জানিস। তো আসলে সেটা তো আমার তৈরি করে দেওয়া ফাঁদ। যতদিন না তোকে পুরোপুরি সেই ফাঁদে ফেলতে পারছি, ততদিন আমাকে কষ্ট করে এই ভালো মানুষের অভিনয়টা চালিয়ে যেতে হবে আর কি। ঠিক আছে, বেশি দিনের ব্যাপার তো নয়, খুব শিগগির তুই আমার হাতের পুতুলের মতো নাচবি।
আর তখন আমার কাছ থেকে তুই যা যা কেড়ে নিয়েছিস সেই সব কিছু আমি আবার ফেরত নেব, সুদ সমেত। এই যে এত সুন্দর প্রপার্টি, এই যে এত লাক্সারিয়াস লাইফ, টাকা পয়সা, চাকর বাকর, এত যশ, এই যে রাজনৈতিক ক্ষমতা, সব কিছু তো আমার হওয়ার ছিল। আর আবারও আমার কাছেই সব ফিরে আসবে, শুধু সময়ের অপেক্ষা। সময়ের পরিবর্তন হলেও দিদির কোনো পরিবর্তন নেই। সারাটা জীবন একভাবে বিনা স্বার্থেই পরিবারের জন্য করে যাচ্ছে। তুই শুধু দেখতে থাকবি কিভাবে আমি একটু একটু করে বিষ ঢেলে তোর গোটা জীবনটা বিষাক্ত করে তুলি। আর সেদিন এখানে তোর ছবি থাকবে না, আমার ছবি থাকবে। তোর বিসর্জনেই হবে আমার আবির্ভাব। কি বেবি, খুব তো মামার কাছে আদর খাওয়া হচ্ছে। আচ্ছা মামা, তুমি এই বাড়িতে সব থেকে বেশি বেবিকে ভালোবাসো, তাই না? একদম না পিকু, তুমি কিন্তু এই কথাটা একদম ঠিক বলনি। তোমার মামা কিন্তু এত সেলফিশ মানুষ একদমই নন। আমার বীরু এই ফ্যামিলির সবাইকে সমানভাবে ভালোবাসে, বুঝেছো? তবে হ্যাঁ, এই পরিবারের সবাই কি বীরুর ভালোবাসা পাওয়ার যোগ্য, নাকি বীরুর ভালোবাসার প্রতিদান দেওয়ার যোগ্যতা এবারই সবার আছে? দেখেছো, এত দেরি হয়ে গেল, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? তোমার স্কুল আছে না, তাড়াতাড়ি রেডি হও, যাও যাও যাও, দৌড়ো। এটা কি করে হলো? বাবার ছবির ওপর এভাবে রং কে ছুঁড়ে মারলো? হ্যাঁ, আমরা যখন গেলাম তখন তো এটা ছিল না। এটাকে পুরো নষ্ট করে দিয়েছে। ইস, কেউ করে এটা? বাবা, তুমিই আবার ঈশ্বর। ঈশ্বর সবসময় ভক্তের চোখের সামনে আসে না, আর আমার ঈশ্বর আমাকেই তার চোখের সামনে আসতে দেয় না। তাই তোমার ছবি আমার কাছে তোমার সাথে কথা বলার একমাত্র মাধ্যম। তাই যে বা যারা তোমার ছবির এই অবস্থা করেছে, তাদের আমি কিছুতেই ছেড়ে দেব না। এ কি, আপনি আমার দিকে এভাবে রেগে দেখছেন কেন ম্যাডাম? আমি স্যারের ছবিতে রং দিইনি ম্যাডাম। আরেকটা কথা, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আপনি প্লিজ তাড়াতাড়ি ঘরের ভেতর চলে যান। কোনো সমস্যা হলেও আমাকে জানাবেন, আর না হলেও জানাবেন। যতক্ষণ না আপনি জানাচ্ছেন আমি এখান থেকে এক পাও নড়ব না। প্লিজ ভেতরে যান।